আচ্ছা, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7টি বৈশিষ্ট্য খুব সংক্ষেপে তাড়াতাড়ি জেনে নাও। এর মধ্যে যেটা রেড মার্কে লেখা আছে সেগুলো প্রকট বৈশিষ্ট্য, আর যেগুলো গ্রিন কালারে আছে সেটা আমার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ঠিক আছে, 7টা বৈশিষ্ট্যর মেন আমরা 4টা বেসিসে ভাগ করব। একটা বর্ণ, একটা দৈর্ঘ্য, একটা আকৃতি, একটা অবস্থান। বর্ণের মধ্যে দুটো জিনিসের আছে, একটা আছে বীজপত্রের বর্ণ, যেটা প্রকট হবে হলুদ আর প্রচ্ছন্ন হবে সবুজ রঙের। ফলের বর্ণ, ফলের মধ্যে উল্টো হবে বীজপত্রের ঠিক, সবুজ রঙটা হলো প্রকট এবং হলুদটা হলো প্রচ্ছন্ন। এরপরে 3 নম্বর হলো ফুলের বর্ণ। ফুলের বর্ণে আমরা জানি রঙিন যে ফুল ওটা হলো প্রকট এবং সাদা ফুলটা হলো প্রচ্ছন্ন। তাহলে 3টে বৈশিষ্ট্য হয়ে গেল। এরপর আসছে দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য যদি দীর্ঘ হয় তাহলে সেটা প্রকট, খর্ব হলে প্রচ্ছন্ন। এরপরে আসছে আকৃতি। এখানে দুটো আকৃতি, একটা হলো বীজের আকৃতি। যদি বীজের আকৃতি গোল হয় তাহলে সেটা প্রকট, কুঞ্চিত হলে প্রচ্ছন্ন। ফলের আকৃতি যদি স্ফীত হয় তাহলে সেটা প্রকট এবং খাদযুক্ত হলে সেটা প্রচ্ছন্ন। তাহলে 5টা হলো। এরপরে হলো অবস্থান। 3, 2, 5, 6টা হয়ে গেল। এরপরে থাকলো অবস্থান। অবস্থান কিসের? মুকুলের। মুকুল যদি কাক্ষিক অবস্থানে থাকে, কাক্ষিক মুকুল হয়, তাহলে সেটা প্রকট বৈশিষ্ট্য, এবং সেটা যদি অগ্রমুকুল হয় তাহলে সেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা হয়ে গেল আমাদের 7টা বৈশিষ্ট্য। বর্ণের 3টে, দৈর্ঘ্যের একটা, অবস্থানের একটা, আকৃতির 2টো।